আসসালামু আলাইকুম দর্শক, আপনারা এর মধ্যে সবাই জেনে গেছেন আমরা গতকাল রাতে ব্রেকিং নিউজ জানিয়েছি আপনাদেরকে। আমাদের নিয়মিত আলোচক দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহিড়ী তিনি দিল্লি থেকে সম্ভবত বাংলাদেশের সংবাদ মাধ্যমের মধ্যে সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়া মিলিয়ে আমরাই প্রথম এই খবরটি আপনাদেরকে জানিয়েছি যে ভারত তার সমস্ত কূটনীতিকের বাংলাদেশে যে পরিবারের সদস্যরা আছেন তাদের সবাইকে দ্রুততম সময়ে তারা তার দেশে ফিরে যেতে বলেছে। এবং এটা শুধু ফিরে যেতে বলা না, এটা তারা পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে সেই সব পরিবারকে তাদের জন্য ফ্লাইট শিডিউল ঠিক করে দেওয়া হয়েছে যে কত দ্রুততার সাথে তাদের বাংলাদেশের কূটনীতিকদের, ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যরা দেশে ফিরবেন। এবং মানে এতটা গুরুত্ব দিয়েছে যে যেসব কূটনীতিকের সন্তানাদি ধরেন এখানে পড়াশোনা করে, বাংলাদেশে পড়াশোনা, তাদের পড়াশোনার মধ্য অবস্থায় থাকলেও তাদেরকে স্পেশালি ওই দেশে গিয়ে স্পেশালি স্কুল কলেজে ভর্তির ব্যবস্থা করার জন্য ভারত সরকার উদ্যোগী হয়েছে। মানে কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে এটা নিশ্চিত করা হয়েছে আরো পরে। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে যে ভারত সরকার বাংলাদেশে কর্মরত ভারতীয় মিশন ও পোস্টে নিযুক্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে দেশে ফিরে যেতে বলেছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী বাংলাদেশে ভারতীয় হাই কমিশন ও অন্যান্য যেসব সেবা সার্ভিস আছে সেগুলো খোলা থাকবে। হাই কমিশনের রেগুলার কাজ করে যাবে। শুধুমাত্র পুরুষ কর্মীরা যারা আছেন, পুরুষরাই শুধু এখানে কাজে থাকবেন। এখন প্রশ্ন উঠতে পারে যে হঠাৎ ভারত কেন এরকম উদ্যোগ নিল। আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের সঙ্গে পরবর্তী আলাপ আলোচনায় ভারতের সাংবাদিকদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কি ঘটেছে, কি আশঙ্কা। গৌতম লাহিড়ী বারবার বলছিলেন যে কোন একটা ভয়ঙ্কর কিছু ঘটতে আছে। আচ্ছা, এক পর্দার অন্য পিঠে যদি দেখেন তাহলে এই প্রশ্নটা তোলাই স্বাভাবিক যে শুধুমাত্র কেন ভারত তার কূটনীতিকদের সরে যেতে বললো। মানে আর কোনো দেশ তো না, আমেরিকা, ইউকে বা আরো অনেক দেশের মিশন বাংলাদেশে আছে, 30-40টা দেশে, তারা তো তাদের স্টাফদের সরে যেতে বলেনি। এটা কি শুধুমাত্র দুঃখিত ভারত এবং বাংলাদেশের যে বর্তমান রিলেশন, যে টানাপোড়েন, সেটার কারণে শুধু ভারতের দিক থেকে কোনো একটা এই ধরনের উদ্বেগ তৈরি হওয়া, নাকি ভারত মনে করছে যে তাদের এমবেসি ঘিরে যেভাবে নানান রকম কর্মসূচি দেওয়া হয় সেসব কর্মসূচির কারণে তাদের কর্তারা, তাদের যারা স্টাফ আছেন তারা এবং তাদের সন্তানরা রিস্কে থাকতে পারে। সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে এই ধরনের স্টেপ পাকিস্তানের সঙ্গে যুদ্ধের মতো পরিস্থিতি থাকলেও ভারত পাকিস্তানের সঙ্গে করেনি, তাহলে কেন বাংলাদেশের সঙ্গে করলো? এই প্রশ্ন সবার মধ্যে যখন উঠছে তখন চারদিক থেকে এই আলোচনা যে ভারত বাংলাদেশের মধ্যে, যেমন ভারত বাংলাদেশে প্রায় চারপাশে তার সেনা স্ট্রেংথ বাড়িয়েছে, নতুন গ্যারিসন করেছে, নতুন এয়ারপোর্ট করছে, সেনা সমাবেশ করছে, নানান রকম পরিস্থিতি আমরা খবরাখবর পাই, প্রতিনিয়ত খবর পাচ্ছি। ফলে ভারত এমন কোন সিচুয়েশন কি দেখতে পাচ্ছে যে সিচুয়েশনে দেশে, বাংলাদেশের ভেতরে এমন কিছু ঘটবে যে তার নাগরিকরা এখানে নিরাপদ না? তার অন্যান্য নাগরিকদেরও ম্যাক্সিমাম কিন্তু ভারতে ফিরে গেছে এর মধ্যে। এখন বাংলাদেশ সরকারের স্টেটমেন্টে আবার অপেক্ষা যে ভারত এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, এটা কি শুধু ভারতের দেখার বিষয়? মানে ভারত একাই ঘাবড়াচ্ছে যে তার সাথে আমাদের সম্পর্ক যেখানে গেছে, নাকি বিশ্বের অন্যান্য দেশ, বাংলাদেশের যে মিশনগুলো আছে সব দেশেই এক মিশনের সঙ্গে আরেক মিশনের যোগাযোগ থাকে, তারা নিজেদের মধ্যে ইন্টারনাল শেয়ারিং করে। বা ভারতেরও মিত্র দেশ আছে, বাংলাদেশের মিত্র দেশের মিশন আছে, তাদের মধ্যে কি নিজস্ব এটা নিয়ে আলাপ সালাপ চলছে কিনা, নাকি আমাদের এখন দেখার বিষয় যে আমরা ভয় পাবো কিনা। ভয় পেলে আমাদের ধরে নিতে হবে যদি অন্য কোনো মিশন এখানে ভারতের মতন স্টেপ নেয় তাহলে ভাবতে হবে যে খুব খারাপ কিছু। আর যদি দেখি যে না, শুধুমাত্র ভারতেরই এটা একান্ত স্টেপ, তাহলে ধরে নিতে হবে এটা ভারত বাংলাদেশ টানাপোড়েনের ফলাফল। নির্বাচনের আগেই কি বাংলাদেশ নিয়ে বড় পদক্ষেপে ভারত? আমরা দেখছি যে ভারত বাংলাদেশ গত 1.5 বছর যাবৎ সম্পর্ক কোথায় তলানিতে নেমে গেছে। কিন্তু এত কিছু ঘটছে, ভারত বিদ্বেষী, ভারত বিরুদ্ধ কর্মকাণ্ড বাংলাদেশের মাটি থেকে এত কিছু হচ্ছে, ভারতের কোনো পদক্ষেপ কিন্তু গত 1.5 বছরে আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখিনি। স্বল্প কিছু নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল, স্থলপথে কিছু পণ্য তাদের দেশে রপ্তানি বন্ধ করেছে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু ভারত থেকে বলা যায় যে সর্বশেষ আওয়ামী লীগ ক্ষমতা
থাকা যে বছরে যে পণ্য এসছে তার থেকে বাংলাদেশে আরো বেশি পণ্য এসছে। আমরা আসলে খুব জোরালো কোনো পদক্ষেপ দেখিনি, কিন্তু গতকাল রাত থেকে বলতে পারেন যে মধ্যরাত থেকে শুরু হয়েছে। গতকাল সন্ধ্যার পরেই ভারতীয় গণমাধ্যমগুলো কেন যেন নড়ে চড়ে বসেছে এবং সংবাদ প্রকাশ করতে শুরু করেছে। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ যে নিরাপত্তা জনিত উদ্বেগের প্রেক্ষিতে ঢাকাস্থ ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত ভারতের 5টি কূটনৈতিক মিশন পূর্ণ শক্তিতেই কার্যক্রম চালিয়ে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান, চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কূটনীতিকদের নির্ভরশীল সদস্যদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ কূটনীতিকদের পরিবারের সদস্য, স্ত্রী, পুত্র, সন্তান, বাচ্চারা এখানে পড়াশোনা করেন, তাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে ভারতে পড়াশোনা করা বা ভারতের স্কুল কলেজে পড়াশোনা করতে বলা হয়েছে। এক সূত্র বলছে যে হাই কমিশন ও 4টি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবারকে আপাতত দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কূটনীতিকদের পরিবার কবে আবার বাংলাদেশে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। সাধারণত নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য অন্যতম কঠোর নিরাপত্তা ব্যবস্থা হিসেবে বিবেচিত। বর্তমানে পাকিস্তানেও ভারতীয় কূটনীতিকদের জন্য নন ফ্যামিলি নয়, আছে সেখানে নো চিলড্রেন পোস্টিং কার্যকর, যেখানে স্ত্রীদের থাকার অনুমতি থাকলেও সন্তানদের নেই। অর্থাৎ বাংলাদেশের পদক্ষেপটা পাকিস্তানের থেকেও বেশি, অর্থাৎ পুরো পরিবার, স্ত্রী সন্তান সহ পাকিস্তানে স্ত্রী থাকতে পারবেন কিন্তু সন্তানরা থাকতে পারবেন না। ভারতীয় পক্ষ বারবার বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছে। যদিও ঢাকা এই অভিযোগ অস্বীকার করেছে, একই সঙ্গে উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপের দিকে চোখ বন্ধ করে থাকার অভিযোগও করছে নয়াদিল্লি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে নেমেছে। ক্রিকেট প্রসঙ্গ, তারপর ওসমান হাদি মৃত্যু পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আরো তলানিতে নামছে এবং নামছেই শুধু, এটি আর উঠবার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিক্ষোভের জেরে নয়াদিল্লি ও ঢাকায় উভয় দেশের কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গত মাসে চট্টগ্রামে ভারতীয় মিশনের বাইরে বিক্ষোভের ঘটনাও ঘটে। এদিকে আপনারা জানেন যে অবৈধ দখলদার ইউনূস সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে 21শে জানুয়ারি, আজ প্রতীক বরাদ্দ এবং আগামীকাল থেকে পূর্ণ প্রচারে এগিয়ে যাচ্ছে। দেশি বিদেশি নানা পক্ষ থেকে এই একতরফা একপাক্ষিক নির্বাচনে এক প্রকার বিধিনিষেধ মানুষ পরামর্শ দিচ্ছে, কূটনীতিকরা পরামর্শ দিচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। ভারতও বরাবর আজ পর্যন্ত ভারত এক জায়গায় অটুট আছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, কিন্তু ইউনূসের সেদিকে কোনো তোয়াক্কা নেই। তোয়াক্কা না করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। যাই হোক, ইউনূস তার মতো এগিয়ে যাবে খুব স্বাভাবিকভাবে 12 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন হবে না হবে এখনো পর্যন্ত সেই সংখ্যাটা কিন্তু রয়েছে। ইতিমধ্যে দিল্লি যেন আমাদের এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা মূল কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন প্রভাবশালী সেখানে একজন রাষ্ট্রদূত আছেন, তিনি শুধু ভারতের রাষ্ট্রদূত নয়, সার্জিও গোর, তিনি সারা এই অঞ্চলের রাষ্ট্রদূত। সেখান থেকে অনেক কিছু নীতি নির্ধারণ হয়। এরই মধ্যে আবার খবর বেরিয়েছে ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক নয়াদিল্লিতে গেছেন। আমরা খানিক আগে যে বললাম যে নয়াদিল্লি এই অঞ্চলের নীতি নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠছে। সেই জায়গা থেকে আগামী নির্বাচন হবে নাকি
নির্বাচন যদি করেও ফেলে, কিন্তু ভারত যে খুব বড় ধরনের বাংলাদেশের ব্যাপারে একটা পদক্ষেপে যাচ্ছে, এই যে নন ফ্যামিলি পোস্টিং, তার একটি পদক্ষেপ বলতে পারেন, কারণ এই ধরনের পদক্ষেপ সচরাচর দেখা যায় না। বলা হচ্ছে যে পাকিস্তানের ক্ষেত্রেও এমনটা ঘটেনি। পাকিস্তানের যে গত বছর মে মাসে যে যুদ্ধ হলো 4 দিনের, সেই সময় কিন্তু নন ফ্যামিলি পোস্টিং হয়নি। তবে নো চিলড্রেন পোস্টিং এখনো পর্যন্ত পাকিস্তানে বহাল আছে। এটা বলতে বাকি থাকে না যে বাংলাদেশে এবং ভারত সম্পর্কটা তাতিয়ে উঠছে, এবং এটা শেষ পর্যন্ত কি দিয়ে শেষ হয়, প্রাথমিকভাবে হয়তো অনেক পদক্ষেপ হতে পারে। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটতে যাচ্ছে। এটি নিঃসন্দেহে খুব গুরুতর যে তাদের ফ্যামিলিদের সরিয়ে নিয়েছে। আমরা নিশ্চয়ই দেখব সামনে কি আরো পদক্ষেপ ঘটছে। এই মুহূর্তে এ পর্যন্তই।